এই যুবক চিন্তা করেছে আমি কি কাজ করতে পারি, এত পর্বত নিয়ে জাহান্নামে যাইতে হইবে, এই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আচ্ছা আমাকে হত্যা করে ফেলবে। ওই যুবক স্বাধীন উপর থেকে চিন্তা করেছে আমার কাজ হলো আমি চেষ্টা করা। বান্দা যখন চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ প্রদান করে ওই যুবকটা স্বাধীন করে থেকে ইচ্ছা হয়ে যায় আমি ডাকিয়ে নিচে করবো, এতে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আল্লাহ সমানে আমি বেঁচে যাইব। এই চিন্তা করে যুবকটা যখন শাস্ত্রীকে লাভ দেওয়ার জন্য উপক্রম হইলে কিতাবের মধ্যে বলা হয়েছে ওই যুবকটা দিকে দিকে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকটাকে হেফাজতের জন্য সাথে সাথে দুইজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছে। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ বলেন বান্দারে, যে বান্দা বান্দির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, আল্লাহ দিন বলতেছেন আল্লাহ বিপদ থেকে বান্দাকে মুক্তি দান করবে এবং আল্লাহ এবং ইসলাম থেকে বান্দার রিজিকের ব্যবস্থা করবে। যে ইসলামের কথা বান্দা সংসারে কল্পনা করে না, তো আল্লাহ তাআলা কিভাবে মুক্তি দান করে কিতাবের মধ্যে তার একটা দৃষ্টান্ত পেশ করা হয়। তৎকালীন জমানার মধ্যে একজন যুবক ছিল, এই যুবকটা ফুল বিক্রি করে, মালা দিয়ে ফুল দিয়ে মালা বানিয়ে ঝুলি বিক্রি করে, এগুলো বিক্রি করে সে তার সংসার অর্থাৎ সে জীবনযাপন করতো। লম্বা ঘটনা, এই যুবকটা একদিন ফুলের ঝুলি বিক্রি করতে 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 একটা বাদশার হাসিনা তাকে মুখ দিয়ে যাইতেছে। আর এই ঘরখানার ভিতরে বাদশার একটা কন্যা ছিল, এমনিতেই বাদশা নেবে সুন্দরী রূপসী, সুন্দরের কোনো অভাব ছিল না। ওই মেয়েটা যখন যুবকটাকে দেখলো, যুবকটা একবারে তৎপরে একটা যুবক, তার মনে মন্থনা, সে মনে মনে ধারণা করলো আমি যদি এই যুবকটাকে পাইতাম, লাগাই সাইডে উঠাইতে পারতাম, তাহলে সত্যিই না আমি আনন্দিত হইতাম। সেই সুমন্ত্রণা নিয়ে তার একটা ভাবিকে বলতে যুবকটাকে বলো তার কাছ থেকে আমরা কিছু ফুল কিনব। এই কথা বলে যুবকটাকে রাজমহলের ভিতরে প্রবেশ করিয়ে বলতেছে তোমার কাছ থেকে বাদশার কন্যা রাজকন্যা তোমার কাছ থেকে কিছু কেনাকাটা করবে। এই কথা বলে তাকে আস্তে আস্তে বারাখানার ভিতরে প্রবেশ করা, একটা কামরার ভিতরে নেওয়ার পরে বাহিরে গিয়ে বাড়িটা বলটা লক করে দিলেন, তালা মেরে। এখন বাদশার এই কন্যা তাকে নাজায়েজ কাজের দিকে আহ্বান করতেছে যে তুমি আমার সাথে যদি খারাপ কাজে লিপ্ত হও তাহলে তোমাকে আমি ছেড়ে দিব, হাদিয়া গ্রহণ দিয়ে দিব, আর যদি তুমি আমার কথা লাশ করো তাহলে আমি আমার বাবার কাছে গিয়ে নালিশ করবো। এই যুবকটা আমার ইজ্জত হনন করার জন্য আমার কামরার ভিতরে প্রবেশ করেছে, তাহলে কিন্তু বাবা তোমাকে খতম করে দেবে। যুবকে তুমি চিন্তা করতেছে যে বিপদের মধ্যে পড়লাম, আমার ব্যাপারে সাক্ষী দেওয়ার মতো কেউ নেই, আমাকে উদ্ধার করবে, আমাকে কথা বলবে কে? এই স্থানের মধ্যে যদি করি আসলের ময়দানে আল্লাহর কাছে ধরা চাইতে হবে। আর যদি কথা বলতে তার সাথে খারাপ কাজে লিপ্ত না হয়, সে তার ভাইয়ের কাছে মিথ্যা নালিশ দিবে, আর মিথ্যা নালিশের সাথে বাদশা আমাকে ফাঁসি দিয়ে অথবা আমরা শিরোচ্ছেদ করে দিই, সে চিন্তাই করে। কিন্তু যুবকের অন্তরে আল্লাহর ভয় ছিল, যুবক জানে আমি যদি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ে গুনাহ কাজ ছেড়ে দিই, আল্লাহ আমাকে হেফাজত করবে। এই আশা নিয়ে যুবকটা ওই বাদশার কন্যাকে বলতেছে আমাকে পানির ব্যবস্থা করে দাও, আমি ওযু করবো, তারপরে এটা ডাকি করব। বাদশার কন্যা বলতেছে তুই যতই চাল পাতলা করো না কেন, যতই বাঁচার ইচ্ছা করো না কেন, তোমাকে ছাড়া হয়ে গেছে। ঠিক আছে তুমি যদি ওযু করতে চাও তাহলে তোমাকে সাদের মতো উঁচু পানি দেওয়া হয়। বাদশার বারাখানা অনেক উঁচু হয়ে থাকে, মাটি থেকে প্রায় 20 থেকে 30 ফুট উঁচু। এই বিল্ডিং আর বারাখানার সাদের উপরে তাকে পানি দেওয়া হয়। সে উঁচু করার জন্য সে এখন উঁচু করতেছে, আসলে তার উদ্দেশ্য উঁচু করানো আছে, কিভাবে ওই স্থান থেকে সে পলায়ন করে আসতেছে।
এখন ওই যুবকটা দেখলো যে ইসলামের মধ্যে সে আছে, যদি মানতেই তাহলে আত্মহত্যা করতে থেকে নিচে করতে মারা যাবে, বিশাল উচ্চ হবে। আর যদি পাল্টে না নামতে পারে, বাচ্চার কন্যার সাথে যদি অপকর্ম লিপ্ত হয়ে যায়, তাহলে আল্লাহর দরবারে তাকে ধরা যাইতে হইবে। আর যদি সে ওই স্থান থেকে কোনোভাবে বাচ্চার কাছে তার নোটিশ দেয়, সে যদি বাচ্চার মেয়ের কথা না আসে, তাহলে মেয়ে বাচ্চার কাছে যদি তার ব্যাপারে নালিশ দেয়, তাহলে বাচ্চা তাকে হত্যা করে। সে এখন দেখলো গুনার কাজ করলে আল্লাহর কাছে ধরা খাইতে হইবে, গুনার কাজ না করলে বাচ্চার মৃত্যুদণ্ড হইবে, অন্যথায় সাত থেকে লাভ দিলে আত্মহত্যা করতে। তিনটা পথ নাকি তো ওই যুবকের কাছে আর কোনো পথ ছিল, কিন্তু যুবক জানে আমার যতই বিপদ আসুক না কেন, আমি যদি আমার ভাগ্যে ভুল করি, তোমার ভয় না, যদি আমার ভিতরে থাকে আমার বিশ্বাস, আমার রব আমাকে আল্লাহ নিজে ومن يتق الله يجعل له مخرجا আল্লাহ বলে ও পৃথিবীর মানুষেরা রে, যে বান্দা আর বান্দির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, আল্লাহর ভয়ের কারণে বান্দা যখন গুনাহের কাছ থেকে বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়াজআলু লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা আর বান্দিকে মুক্তির পথ বের করে দিবে। ওই যুবক সারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে, আমি যদি বাদশাহ বান্দার সাথে এত বলতে লিপ্ত হয়ে যায়, আসলে ওইখানে যখন জিজ্ঞাসা করবে আল্লাহ আমাকে আমাকে আল্লাহ জাহান্নামে আমাকে যাইতে হইবে। ওই যুবকটা চিন্তা করেছে, জাহান্নামে যাওয়ার চেয়ে দুনিয়ার বাদশাহ যদি কি আমাকে ফাঁসির গাছের মধ্যে ঝুলিয়ে ফেলে, অথবা যদি আমাকে গলপা থেকে আমার গরদাম থেকে দেহ থেকে গরদামটা দ্বিখণ্ডিত করে ফেলে, তাহলে দরবারে আমাকে ধরা খাইতে হইবে না। বাদশাহ এখন চিন্তা করতেছে, এই যুবক চিন্তা করতেছে আমি কি কাজ করতে পারি, অত কর্ম করলে জাহান্নামে যাইতে হইবে, এই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। মিথ্যা অপমান দেওয়ার কারণে বাদশাহ আমাকে হত্যা করে ফেলতে। ওই যুবক সাদের উপরে থেকে চিন্তা করতেছে, আমার কার হল আমি চেষ্টা কিনা বান্দা যখন চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণতা হচ্ছে, ওই যুবকটা সাদের উপরে থেকে ইচ্ছা করল আমি লাফিয়ে নিচে করব, এতে যদি আমি গ্রহণ করি তাহলে আল্লাহর দরবারে আমি বেঁচে যাইব। এই চিন্তা করে যুবকটা এখন শাস্ত্রীকে লাভ দেওয়ার জন্য উপক্রম হইলে কিতাবের মধ্যে বলা হয়েছে, ওই যুবকটা দিকে নিয়ে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকটাকে হেফাজতের জন্য সাথে সাথে দুইজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা রে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যেই বান্দা আর বান্দি আল্লাহর প্রতি হয়ে থাকে, আল্লাহর ভয় যেই বান্দা আর বান্দি করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা আর বান্দিকে সকল বিপদ থেকে রক্ষা করে। ওই যুবক আল্লাহর উপর ভরসা করে গুনাহ ছেড়ে দিয়েছিল, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করেছে, আল্লাহ এর সাথে ওই যুবককে প্রতিভাবে দুইজন ফেরেশতা পাঠিয়ে তাকে হলো। দ্বিতীয় নম্বর আয়াতের অংশ ছিল ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে বান্দার বান্দির ভিতরে যে বান্দা আর বান্দির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে। আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন এমন জায়গা থেকে রিজিক দিবে যে রিজিকে চিন্তা ও চিন্তা নেই।